সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে ভিন্ন কথা। প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জানিয়েছে শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে শেখ হাসিনা আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন। তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে। শেখ হাসিনা মারা গিয়েছে, শেখ হাসিনা খুবই অসুস্থ, শেখ হাসিনা মেডিকেলে আছে, এই ধরনের ছবি এবং বিভিন্ন এআই দ্বারা ভিডিও করে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কেন এগুলো ছড়াচ্ছে? মেইন রিজন হচ্ছে তারা আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য এবং শেখ হাসিনা দেশে ফিরবে না এগুলো ব্যাপারগুলো জনগণকে বোঝানোর জন্য। ডিপেন্ডেন্ট দিচ্ছে যে যদিও তিনি দেশ থেকে চলে গেছেন এবং বাংলাদেশে তার দল আওয়ামী লীগ ব্যান নিষিদ্ধ, তবু শি ইনসিস্টস শি রিমেইনস কমিটেড টু রিস্টোরিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ। শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোনো কথা বলেছেন? একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি খুব না অসুস্থ হতে যাবো কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবে সুস্থ আছি। দর্শক শুনলেন শেখ হাসিনা কি বললেন, কতটা স্ট্রেংথ নিয়ে কথা বললেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন। তিনি তার বক্তব্যে তিনি জোর দিয়ে কি বললেন? তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বললেন তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন। শেখ হাসিনা বললেন, একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলো মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, আমি খুব অসুস্থ, আমি খুব ইত্যাদি। না, অসুস্থ হতে যাব কেন? তিনি নিশ্চিত করলেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বললেন যে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ এই পর্যন্ত হয়নি, আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এই যে গতকালকে থেকে যে একটা গুজব, তীব্র গুজব ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগ কি দায়িত্ব পালন করেছে? আওয়ামী লীগের এই যে মিডিয়া কি দায়িত্ব পালন করেছে? সোশ্যাল মিডিয়া। আমি গতকাল থেকে আওয়ামী লীগের নিজস্ব কোনো কন্টেন্ট আমি দেখিনি। আওয়ামী লীগের পেজে, আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে যে এটা যে গুজবের বিরুদ্ধে যে একটা পাল্টা ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু দেখিনি। আওয়ামী লীগ এখনো পর্যন্ত দেউলিয়া অবস্থায় আছে। একমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের পুরো নেতৃত্ব পচে গেছে। এগুলো বললে এসব কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু আপনারা কি করছেন? 15 মাসে আপনারা কি করছেন? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এই মুহূর্তে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে প্রশাসন নেই, এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ নেই। আপনারা যে 16 বছর শাসন করেছেন সেই শাসন তো ছিল অনেক শক্তিশালী, অনেক প্রতাপশালী, সেখানে দাঁড়ানো যেত না। বিএনপি যার কারণে আজকে 18 বছর যাবত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিএনপি দাঁড়াতে পারেনি, বিএনপি সরকার পতন করতে পারেনি। কিন্তু আপনাদের সেই প্রশাসনের তুলনায় 100 ভাগের মধ্যে 99 ভাগে এখন নেই, 1 ভাগ আছে সেই প্রশাসন পুলিশ যাই বলুন না কেন। এর বিরুদ্ধে বা আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, এখন আর বসে থাকার সময় নেই, গ্যালারিতে বসে থাকার আর সময় নেই। যত সময় দেবেন তত একটা পাতানো নির্বাচন হবে, তত একটা আপনাদের উপর আরো জগদ্দল পাথরের মতো বসে যাবে। কাজেই কার্যক্রম বাড়াতে হবে। শেখ হাসিনার গুজব এ কারণেই ছড়ানো হচ্ছে মানুষের মনে, আওয়ামী লীগ নেতা কর্মীর মনে একটা ধারণা দেওয়া যে শেখ হাসিনা মরে শেষ, তোমরা যারা আওয়ামী লীগ করছো তোমরা অন্য চিন্তা করো। কিন্তু আওয়ামী লীগ যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক স্ট্রেংথ নিয়ে সামনে আসছে, এই গুজবকারীরা এটি বুঝতে পারছে না। এই সরকার এবং রাজাকারদের নাতিপুতিরা শেখ হাসিনা দেশে ফিরে আসবে সে ভয়ে এখন শেখ হাসিনা মারা গিয়েছে, শেখ হাসিনা খুবই অসুস্থ, শেখ হাসিনা মেডিকেলে আছে, এই ধরনের ছবি এবং বিভিন্ন এআই দ্বারা ভিডিও করে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কেন এগুলো ছড়াচ্ছে? মেইন রিজন হচ্ছে তারা আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য এবং শেখ হাসিনা দেশে ফিরবে না এগুলো ব্যাপারগুলো জনগণকে বোঝানোর জন্য। কারণ তিনি এমনিতে মারা যাওয়ার অবস্থা, তিনি মারা গিয়েছেন, তিনি অসুস্থ, তিনি হাসপাতাল, তিনি কি করে দেশে ফিরতে পারেন? এই সকল বিষয় তাদের ভয়ের কারণ। কারণ কোনো মানুষ যদি কোনো কিছুতে বেশি ট্রমাতে থাকে, ভয়ে থাকে, তারা উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয়, তারা তখন ওই ব্যাপারগুলোতে মনোযোগ বেশি দেয়। এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার বিষয়টাতে তারা খুবই মনোযোগ দিচ্ছে এবং শেখ হাসিনাকে কিভাবে কালার করা যায়, তিনি অসুস্থ, কিভাবে তিনি মারা গিয়েছেন, কিভাবে তিনি বিভিন্ন জায়গার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছেন, বিভিন্ন ছবি দিয়ে সয়লাভ করে ফেলেছে তারা প্রপাগান্ডা ছড়িয়ে। কেউ টকশো নিতে বিজি আছে। এদিকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডক্টর ইউনূস ভালোভাবে নির্দেশ দিয়েছেন যাতে আওয়ামী লীগের কর্মীরা কোনোভাবে সংগঠিত হতে না পারে, আপনারা আরো গ্রেপ্তার বাড়িয়ে দেন। ছোটখাটো কর্মী হলো তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এগুলো হচ্ছে ভয়ের কারণ। কারণ তারা বুঝতে পেরেছে শেখ হাসিনা খুব শীঘ্রই হয়তো দেশে ফিরে আসবে। এখন যদি আওয়ামী লীগের কর্মীদেরকে দমন না করা যায়, আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো না যায়, ভয় রাখা না যায়, তাহলে শেখ হাসিনা যেদিন ডিক্লার দিবে আমি দেশে ফিরে আসছি বা রাজপথে আমার ডিক্লার দিবে, সেদিন কিন্তু আওয়ামী লীগ খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি
রাজপথ দখল করে ফেলবে এবং শেখ হাসিনা খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে। এগুলো কিন্তু বিএনপির মনে সে ভয়টা কাজ করে, জামাতের মনে কাজ করে, এবং যত উপদেষ্টা মন্ডলী আছে বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের সেন্টিমেন্টের যত রাজনৈতিক দল আছে সকলের মনে এই ভয়টা কাজ করে, কিন্তু তারা প্রকাশ করতে চায় না। কারণ তারা যদি এগুলো প্রকাশ করে ফেলে তাহলে জনগণের কাছে তারা হাসির পাত্র হয়ে যাবে, জনগণ বুঝে যাবে এদেরকে তারা কিছুই হবে না। তারা এখনই ভয় পেয়ে গেছে শেখ হাসিনা ভারত থাকার পরেও। শেখ হাসিনা দেশে আসলে এরা তো নিজের কবর নিজে ঘুরে ঢুকে যাবে। এই কারণেই তারা বিভিন্ন সময় ভয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফেলে, স্লিপ অফ টাং হয়ে যায়। গোলাম মাওলা রনিও এখন বলা শুরু করে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের 45 থেকে 50% ভোট আছে, ফেলে দিল আওয়ামী লীগের এখন 40% ভোট আছে, আর আওয়ামী লীগের জনপ্রিয়তা 14 মাসে আরো বেশি বেড়ে গিয়েছে। কিন্তু আমি গোলাম মাওলা রনির কথা গুরুত্ব দিতে চাই না। তিনি 10 দিন ধরে কোনো সময় শুধু ডক্টর মুজিবের গুণগান গাইতে শুরু করে, আবার 10 দিন পর আবার আওয়ামী লীগের গুণগান গায়, আবার 10 দিন পর আবার জামাতের গুণগান গায়, আবার বদনামও করে। তার মানে দুদুল্যমান অবস্থা। সে হচ্ছে একটা সুযোগবাদী, জ্ঞান আছে কিন্তু সুযোগবাদী কথাবার্তা বলে, কিন্তু বাস্তবতা তাও বলে। সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। বাংলাদেশে যে আওয়ামী লীগের এখন 40% ভোট আছে একদম লিগেলি ভাবে, আরো 5 থেকে 10% বেড়ে গিয়েছে 14 মাসে, এটা সত্য কথা। তাই এভাবে করে আসল সত্য সবাই বলা শুরু করে দিবে, প্রত্যেকটা সাংবাদিকে বলা শুরু করে দিবে। কথা বোঝা নাই কেন? তারা ভালো করে জানে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে, আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা সম্ভব না। যদি সম্ভব হয়েও যায়, যে সরকার আসবে সেই সরকার 3 থেকে 6 মাসের বেশি দেশ চালাতে পারবে না। আর যদি দেশ চালাতে হয় তাদেরকে আওয়ামী লীগ থেকেও বড় রাঘব বোয়াল হতে হবে, স্টিমার চালাতে হবে, হিটলার থেকেও বড় শাসক করতে হবে। আর সেটা করতে গিয়ে হয়তো 2-3 বছর বা 5 বছর তারা খেয়ে যাবে, এরপরে তো তাদের পতন হবে। আর ওই পতন হলে আওয়ামী লীগের থেকে 10 গুণ ভয়াবহভাবে পতন হবে। আজীবন রাজনৈতিক দলের কথা মানুষ মুখও নিবে না, এটাই বাস্তবতা। তাই বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতা আছে তারা এই জিনিসটা যদি না ভেবে আগামীতে পাতানো নির্বাচন অংশগ্রহণ করে ক্ষমতার লোভে, হয়তো তারা বুড়ো হয়ে গিয়েছে, তারা বেঁচে থাকবে যতদিন, হয়তো তারা ক্ষমতা উপভোগ করতে হবে, কিন্তু তারা মারা যাওয়ার পরে এরপরের প্রজন্ম যারা আসবে তারা বিএনপি রাজনীতি করতে পারবে না। ওইখানে বিএনপি রাজনীতি কবর হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ তো খুব তাড়াতাড়ি ফিরবে। শেখ হাসিনা দেশে ফিরলেই আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে। অনেকে চিন্তা করতে পারেন শেখ হাসিনা দেশে ফিরলে হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে। আরে ভাই, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার থেকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরা। শেখ হাসিনা দেশে ফিরা মানে আমাদের প্রধানমন্ত্রিত্ব পেয়ে যাওয়া, আওয়ামী লীগ চাঙ্গা হওয়া মানে আমরা ক্ষমতায় চলে আসা। এটাই ইমেজিন করলে হয়ে যায়। কারণ আমরা এখন যে অবস্থায় আছে কর্মীরা, বা আমরা যে পরিস্থিতিতে আছি, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সত্য কথা বলি, অন্তত মন খুলে কথা বলতে পারবো, মন খুলে চলাফেরা করতে পারবো। এখন চোরের মতো কথা বলতে হবে না, আর যারা আওয়ামী লীগের নিরীহ কর্মী আছে তারা চোরের মতো থাকতে হবে না, ঘর বাড়ি ছাড়া থাকতে হবে না, ঘরে থাকতে পারবে। এর থেকে বড় পাওনা কি আছে? অন্তত নিজের রাজনীতি তো করতে পারবেন, অন্তত আওয়ামী লীগের কথা বুক ফুলিয়ে বলতে পারবেন। এটাই হচ্ছে ক্ষমতা। একেবারে যদি প্রধানমন্ত্রী হতে হবে, আবার রাষ্ট্র ক্ষমতা আসতে হবে, সেটা থেকে এই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার থেকে বেশি এখনের জন্য যে 14 মাস সমার মধ্যে ছিল আওয়ামী লীগের কর্মীরা, যে 14 মাস যে স্ট্রিংগুলা সহ্য করেছে, যে 14 মাসে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মেরেছে, অন্তত এগুলো তো স্টপ হবে। তো এর থেকে বড় পাওনা আর কিছু নেই। তাই শেখ হাসিনা দেশে ফিরাতে মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, এটা শিওর। কেন জানেন? কারণ এখন শেখ হাসিনা চিন্তা করে ফেলেছে হয়তো এসপার না হয় ওসপার। কারণ এভাবে চুপচাপ বসে থাকলে কিছুই হবে না। আমার কর্মীরা মরবে, আমিও রাজনীতিতে আর অংশগ্রহণ করতে পারবো না। আমিও আর বাঁচবো কয়দিন? যতদিন বাঁচবো অন্তত যুদ্ধ করে বাঁচবো, সেটাই চিন্তা করে উনি যা হবে হোক আমি দেশে আসবো, আমার আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে আমি রাজপথ দখল করবো, দরকার হলে আমি নিজে রাজপথে থাকবো। ওনার অ্যাগ্রেসিভ মেন্টালিটি আমরা সকলে জানি উনি কি করতে পারে। উনি হয়তো সেটাই করবে, শেষ পর্যন্ত সেই রিস্কটা নিবে। ইন্ডিয়ার সহযোগিতা থাকুক বা না থাকুক, উনি নিজের তত্ত্বাবধানে এটা নিবে, আর সেটারই প্ল্যান চূড়ান্ত হয়ে গিয়ে